বন্ধু, এই জিক্সার এসএফ এই আমার গাড়িটায় ইঁদুরের তার কেটে দেখো কি করেছে। তো আমি এটাকে আজকে রিপেয়ারিং করার সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক হয় কি না। পুরো ইসিউ গোড়া থেকে জ্যাকের পুরো প্ল্যাগের গোড়াটা কেটে দিয়েছে। ওয়েলকাম টু আওয়ার্স মাই চ্যানেল। তো আমাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব করো। তো আমি আজকে এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো লেটস গো, ভিডিওটি শুরু করছি। আর আপনার সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। এই আমার গাড়ির নাম্বার। দেখুন বন্ধুরা, কেমন করে তার ওয়ারিংটা, মেন হার্নেসের মেন ওয়ারিংটা আমার কেটে দিয়েছে। মেন তিনটে ওয়ারিংই আমার কেটে দিয়েছে। একটি না, দুটি না, তিনটে ওয়ারিং আমার কেটে দিয়েছে। প্লাস ক্যান লাইন কেটে দিয়েছে, ইস্যুর লাইনটা কেটে দিয়েছে, ব্যাটারির লাইনটা পর্যন্ত কেটে দিয়েছে, এবং কি দেখুন গোড়া দিয়ে কেটে দিয়েছে। গণেশ পুজো শুরু হওয়ার আগেই আমার গণপতি বাপ্পা মরিয়া করে দিয়েছে। তো যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে। এখন দেখা যাক এটি ঠিক করতে পারি কিনা। যদি ঠিক না করতে পেরেছি, এই পুজোর সময় অনেক টাকা ধাক্কা হয়ে যাবে। তো দেখা যাক কি করা যায়। এমনকি পুরো গোড়া দিয়ে কেটে দিয়েছে, সেগুলো আমি ছিলে বের করেছি, পয়েন্টগুলো। তো দেখুন যে কি অবস্থা আছে ওয়ারিংগুলো, একদম পুরো আপনাদেরকে পুরো চোখের সামনে দেখাচ্ছি। দেখা যাক ঠিক হয় কি না, ঠিক করতে পারি কি না। তো দেখা যাক এ ঠিক হয় কি না। দেখুন প্রত্যেকটা গোড়া দিয়ে কেটে দিয়েছে, আপনাদের সামনে দেখাচ্ছি কেমন করে ক্যান লাইনগুলো কেটে দিয়েছে। পিছনের লাইনগুলো কেমন করে কেটেছে আপনাদের দেখাচ্ছি, এটা সরিয়ে। তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন কেমন করে কেটেছে। এখানে 4টি লাইন আছে, 4টি লাইনই কেমন করে কেটে দিয়েছে। ক্যান লাইন, মেন লাইন, উপরন্ত পিছনে ব্যাক লাইট, ইন্ডিকেটার সব কেটে দিয়েছে। তো বন্ধুরা, এগুলোকে ঠিক করতে পারবো? আপনারাই বলুন যে ঠিক করতে পারবো কিনা। আমাকে গণপতি বাপ্পা মরিয়া যে হয়ে গেছে আমার গাড়িটার, তো গণেশ পুজোর আগে। তো দেখা যাক এটি ঠিক করতে পারি কিনা। আমি সোল্ডারিং করে আমি একটা পয়েন্টগুলো উঠাবো, ঠিক আছে। যখন এসব লাইন নিয়ে আমাকে জব করতে হয়, আমি এসব লাইন নিয়ে কাজ করি, মেকানিক প্লাস ইলেকট্রিক্যাল। তো আমাকে দেখা যাক আমার গাড়িটা কি আমি করতে পারবো। আমি তো সবার গাড়িতে চেষ্টা করি ঠিক করে দিই, ঠিক আছে, সব কাজ সাকসেস করি। তো আমার গাড়িটা কি ঠিক হবে? তো দেখুন কি হয়। তো আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে আমি সোল্ডারিং করে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে আমি তারের ভিতরে আমি প্লাস্টিকের জ্যাক ঢুকিয়ে দিয়েছি। কেন নিচে পুরো কাপলারের গোড়ায়, ইস্যু কাপলারের গোড়ায় টেপ লাগানো যাবে না, একদম গোড়া দিয়ে কেটেছে, বুঝতে পারছেন। তো ওখানে আমি প্লাস্টিকের পাইপ দিয়েছি, ওইটাকে নিচের দিকে নামিয়ে আমি হিট দেবো। তো দেখুন লাল পাইপ প্লাস্টিকের, ওইটাকে নামিয়ে হিট দিলে তো নিচে জয়েন্ট হয়ে যাবে, তাতে আর একে অপরের গায়ে ছাড়বে না। তো টেপের থেকেও ভালো কাজ করবে। দেখুন আমি পুরোটাই টেপ করে দিয়েছি যাতে জল পানি না লাগে, আর লাগলে কোনো অসুবিধা হবে না। তো সেরকমভাবে আমি করে দিয়েছি। এর উপর আমি প্লাস্টিক ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আপনাদের সামনে আমি প্রত্যেকটা লাইন আমি পুরো জুড়ে দিয়েছি। এটা হলো পিছনের লাইনগুলো আমি পুরো জুড়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখুন চারদিকের লাইনগুলো আমি পুরো একটা জুড়ে দিয়েছি। এমন করে জুড়েছি যেখানে আমার জল বৃষ্টি আসলে আমার কোনো অসুবিধা হবে না। তো সেরকম হিসেবে আমি জুড়ে দিয়েছি। দেখুন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি প্রত্যেকটা লাইন আমি কেমন করে জুড়েছি। ক্যান লাইন, বাইপাস, আর্থিং, মেন, ব্যাটারি লাইন, उसका बाद তোমার ইসিউ লাইন, এখানে অনেক লাইন আছে, সবকটা লাইন আমি জুড়ে দিয়েছি। এবার সব তো একবারে কেটেছে। দেখুন আমি অন করে দেখাচ্ছি আপনাদেরকে। অন হয়েছে, আগে অনও হচ্ছিল না। তো আপনাদের সামনে অন করে দিচ্ছি, এবার লাইভ দেখাচ্ছি। তো আপনার সামনে চলে আসছে আমার সুজুকি জিক্সার এসএফ। এটি পুরো লাইন ইঁদুরে কেটে গণপতি বাপ্পা মরিয়া করে দিয়েছে। গণেশ পুজোর আগে, দুর্গা পুজোর আগে আমার এটিকে ঠিক করতে পেরেছি। আমি খুব হ্যাপি। বড় গাড়ি কাজ করি, তো সেখানে আমি নিজের বাইকটিকে ঠিক করেছি। দেখুন আমি স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। শোরুমে যা দাম বলেছে, ওয়ারিংটা 3টে ওয়ারিংই চেঞ্জ করতে হবে বলেছে। তো আমি সেটাকে নিজে কষ্ট করে ঠিক করতে পেরেছি, গাড়িটা স্টার্ট করেছি। খুব আমার নিজের হ্যাপি লাগছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও আনার জন্য। তো আমার খুব ভালো লেগেছে গাড়িটা স্টার্ট করতে পেরে নিজের গাড়ি থেকে। তো বাই, রাধে রাধে, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।